ছাত্র সমাজ যেভাবে রাস্তাঘাটে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশ বাংলাদেশে একটা গড়ছে, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ছাত্র ভাইকে। ডাক্তার ইউনূস বলেছে আমি সরকার না, এখানে সকল জনগণই সরকার। বর্তমানে অনেক লোক আমাদের বাংলাদেশের পরিবেশ দেখে রাস্তাঘাটের যে কাজকর্ম করতেছে তা দেখেও কিন্তু বাংলাদেশকে দেখে এবং বর্তমান যে সরকার গঠন করা হয়েছে এ বিষয়ে নিকু অনেক লোক আমাদের বাংলাদেশকে যারা গঠন করেছে সমস্ত সদস্যকে অভিনন্দন জানাইছে এবং স্বাগতম জানাইছে। আপনাদের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূরে। আমাদের চেয়ারম্যান সাহেব তিনিও থাকবেন, তার যত কর্মী আছে ইনশাল্লাহ আমরা সকলেই একত্র হইয়া ছাত্রদের পাশে আছি, থাকব। আগামীতে ইনশাল্লাহ আমরা যে নির্দেশনা যখন কাজ দিবে আমরা সেই কাজ ইনশাল্লাহ ছাত্রদের পক্ষে কাজ করব। যদি কোনো লোক লুটপাট করে ধরিয়া দিবেন ইনশাল্লাহ আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী, আরও যারা উপস্থিত পুলিশ ভাইরা আছে তারাও মোটামুটি এ ব্যাপারে সজাগ থাকবে। বর্তমান যেই ছাত্র সমাজ যেই নির্দেশনা দিয়েছেন, যেইভাবে গঠন করেছেন, যেইভাবে 17 সদস্য নিয়ে সুন্দর একটা কমিটি করেছেন, আর এই কমিটি থেকেই আমরা আশা করব সারা বাংলাদেশে এই আলো প্রতিটা ঘরে ছড়িয়ে যাবে। আমরা আশা করছি আরও যে বাংলাদেশে অনেকগুলা দেখা গেছে যে লোক আছে, অনেক ধরনের লোক আছে, নিজের সুবিধাবাদী বা মানুষকে পেঁচাই দেওয়ার জন্য অনেক ধরনের লোক আছে। তবে এই ধরনের কাজ করার জন্য তবে আমাদের মূল যারা আছি যে যেখানে আছি সবাইকে সতর্ক হয়ে আমাদের যে 17 সদস্যের উপদেষ্টা প্রধান আছেন ডক্টর ইউনূস এবং তার সাথে আরও যারা আছে তাদেরকে অবগত করতে হবে, তাহলে সুন্দর একটা দেশ গড়া সম্ভব হবে। আমি ধন্যবাদ জানাই ডাক্তার ইউনূসকে এই ব্যাপারে যে উনি কাজ করতেছেন এবং উনি অনেক কথা বলতেছেন। আশা করব ইনশাআল্লাহ আমাদের এই ছাত্র সমাজ সারা বাংলাদেশে আমি দেখতে পাইছি এবং আমি নিজেও খেয়াল করলাম অনেক সময় দেখে যে আমি গতকালকে আপনার গিয়েছিলাম ময়মনসিংহ জেলায়, ময়মনসিংহ ভালুকা, ওখানে গেলাম, অনেক রাস্তা আমি দেখলাম ঘুরে। তো ময়মনসিংহ গাজীপুর আমাদের ঢাকার মধ্যে মোটামুটি গুলিস্তান প্রায়টা জায়গায় ছাত্র সমাজ যেভাবে রাস্তাঘাটে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করে সুন্দর একটা পরিবেশ বাংলাদেশে একটা গড়ছে, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ছাত্র ভাইকে। ছাত্র ভাইরা যেভাবে কাজ করতেছে রাস্তায় নামে, আশা করি বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি এবং ময়লা আবর্জনা কোনো জায়গায় থাকবে না। পাশাপাশি আরও আমাদের ভাই ব্রাদার যারা যেখানে আছে সমস্ত পাবলিক যারা আছে সবাই যদি একটু অবগত হয় এবং সচল হয় তাহলে আজকে আমাদের এই ছাত্র সমাজের কাজ করতে এবং পাশে দাঁড়াইতে আমাদের সকলের জন্য সুবিধা হবে। ডাক্তার ইউনূস বলেছে আমি সরকার না, এখানে সকল জনগণই সরকার। কারণ এখানে বুঝতে হবে, এই কথার পরে আমাদের বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু অধিকার। বাংলাদেশকে একটা সুন্দর একটা পরিবেশ কীভাবে গড়ানো যায় এই লক্ষ্যে আমাদের প্রতি সকলেরই খেয়াল রাখতে হবে। আমরা যদি সকলেই একত্র হইয়া ঐক্যবদ্ধ হইয়া প্রতিটা মানুষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সকল জাতি একত্র হয়ে যদি আমরা আমার দেশ, আমার সোনার বাংলাদেশ এই কথা মনে করে যদি আমরা একত্র হয়ে আমরা যে বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ দিয়ে আমরা গড়তে পারি তাহলে আমাদের জন্য সারা বিশ্বে চাইয়ে দেখবে এবং সারা বিশ্বেই আমাদেরকে ধন্যবাদ জানাবে। এবং বর্তমানে অনেক লোক আমাদের বাংলাদেশের পরিবেশ দেখে রাস্তাঘাটের যে কাজকর্ম করতেছে তা দেখেও কিন্তু বাংলাদেশকে দেখে এবং বর্তমান যে সরকার গঠন করা হয়েছে এ বিষয়ে নিকু অনেক লোক আমাদের বাংলাদেশকে যারা গঠন করেছে সমস্ত সদস্যকে অভিনন্দন জানাইছে এবং স্বাগতম জানাইছে। আপনারা সঠিক তথ্য সঠিকভাবে এবং আমাদের দেশের পক্ষে, দেশের স্বার্থে সকল জনগণের পক্ষে হয়ে আপনারা কাজ করেন। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূরে। আমাদের চেয়ারম্যান সাহেব তিনিও থাকবেন,
তার যত কর্মী আছে, ইনশাল্লাহ আমাদের সকলেই একত্র হইয়া ছাত্রদের পাশে আছি, থাকবো। আগামীতে ইনশাল্লাহ আমরা যে নির্দেশনা যখন কাজ দিবে, আমরা সেই কাজ ইনশাল্লাহ ছাত্রদের পক্ষে কাজ করব। যদি কোনো লোক লুটপাট করে ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী, আরও যারা উপস্থিত পুলিশ ভাইরা আছে, তারাও মোটামুটি এ ব্যাপারে সজাগ থাকবে। ইনশাল্লাহ আশা করি আপনারা ধরিয়ে দিলে যেই এই কাজে জড়িত আছে, যারা ডাকাতি করতেছে, দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, এবং এ বিষয় নিয়ে সে যে কোনো দলেরই হোক না কেন, তাতে সে আমার দলেই হোক বা যে কোনো দলেরই হোক, এটা কোনো বিষয় না। ডাকাত তো ডাকাতি,